কে আজকে নবীর পায়ে মুখ লাগাইয়া চুমা দিয়ে দাও। এবারে নবী পাকের কদমে চুমার কথা শোনার পরে পরে জিবরিল একবারেও ভাবলেন না, সঙ্গে সঙ্গে নবীর কদমে জিবরিল আমিন জবান লাগিয়ে দিয়েছেন, মুখ লাগিয়ে দিয়েছেন। নবীর কদমে জিবরিলের নরম নরম ঠোঁট যখন ঠেকেছে, জিবরিল আমিনের ঠোঁট ঠেকার সাথে সাথে নবী পাকের ঘুম ভেঙে গেছে, নিদ্রা থেকে জাগ্রত হয়ে গেছে। নবী আমার বলে, জিবরিল কি ব্যাপার, আজ তুমি আমার বাড়ি, তুমি আমার নিদ্রার ঘরে কেন, তুমি আমার কদমে মুখ লাগায় আছো কেন? নবী আমার বলে, তুমি আমার কদমে চুমা দিতেছো কেন? বলে, নবীজি আল্লাহ আপনাকে আরশে আজিমের মেহমান করার জন্য আমাকে পাঠিয়েছে, আপনাকে দাওয়াত করে আপনাকে দুলহা সাজিয়ে আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আসার পরে যেন দেখতে পাই আপনি নিদ্রা অবস্থায়, এই জন্য আপনার ঘুম ভাঙানোর জন্য, আপনাকে নিদ্রা থেকে জাগ্রত করার জন্য আপনার কদমে আমি জিহ্বা লাগিয়ে চুমা খাইতেছি। নবী আমার বলে, জিবরিল রে, তুমি তো কোনো ফেরেশতা নও, তুমি হলে ফেরেশতাদের লিডার, আর ফেরেশতাদের লিডার হয়ে আমার কদমে কেন চুমো খাও? বলে, ও গো নবীজি আমি হতে পারি ফেরেশতাদের লিডার, কিন্তু আমি যার কদমে চুমা তিনি হলেন কুল কায়নাতের সরদার। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি ফারিস্তাদের লিডার, কিন্তু যার কদমে চুমা দিই তিনি হচ্ছেন নবী কুলের সরদার। জোরে বলুন। আমার কথায় যারা বিরক্ত হচ্ছেন তারাও একবার জোরে বলুন মারহাবা। এই চুমা দিচ্ছেন কে? জিবরিল আমিন। চুমা দিচ্ছেন কে? জিবরিল আমিন। আর আমরা যখন চুমা দেওয়ার কথা বলি, এক শ্রেণীর সস্তা মৌলবি, চারানার হাইব্রিড মৌলবি, ওরা বেদাত বেদাত বলে, কি বলে না? আপনারা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে এখন বাটফার মৌলবিতে ভরপুর হয়ে গেছে। 24 পরগনার একটা মৌলবি আপনাদের এদিকে খুব ঘোরাফেরা করে, ওর নাম হচ্ছে মমতাজুল ইসলাম। কি নাম? এই মিয়াড়ি বক্তাটা বলছে নবীর মাজারে গিয়ে দোয়া করাও নাকি না যায়। আমাদের মনের বাসনা নবীর মাজারে গেলে চুমা দেব, আমরা দিলে হারাম। তাহলে নবীর কদমে প্রথমে চুমা দিলেন কে? এই জোরে বলুন না। আচ্ছা, আপনারা কি কসম করে এসেছেন নাকি বাড়ি থেকে যে কথা বলবেন না? আমি ওই রকম বক্তা নই, আমি নিজেও বলি, অপরকে বলাই। কারণ রাতের বেলায় বলে গেলাম সুদ খাওয়া হারাম, সকাল বেলায় যদি বলেন দুধ খাওয়া হারাম, মানা যাবে না? আসলে বক্তা বলে গেল কি বুঝতে হবে খুব মনোযোগ দিয়ে। নবীর কদমে জিবরিল আমিন চুমা দিচ্ছে, তাহলে ফতোয়া যদি দিতে হয় সর্বপ্রথম দিবেন কাকে? জিবরিলকে দাও, তবেই আমাদেরকে দেবে। যারি কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। জোরে বলো আর একটু জোরে। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসুল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে ফরোর। জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো।
আমি কে না? নবী আমার আরাম করতেছেন, জিবরিল আমিন এসে চুমা দেয়। নবী আমার জাগ্রত হইয়া বলে, জিবরিল আখি, বলো আমার কাছে কি জন্য এসেছো? নবীকে বলে, ওগো নবীজি, আপনাকে মুআল্লার মেহমান করার জন্য এসেছি। নবী আমার বলে, জিবরিল চলে যাও, আমি নবী আমার উম্মতকে ছেড়ে আমি আরশে আজিমের মেহমান হতে চাই না। জোরে বলুন। ওরে উম্মতের পাগল, ও নবী পাগলেরা, একটু গভীর মনোযোগ দিন। নবী আমার বলে, আমি যাব না, আমার উম্মতকে ছেড়ে যাব না, আমার উম্মত ছাড়া আমি নবী কিছু সইতে পারি না। আমার আল্লাহ বলে, রে জিবরিল, আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার দোস্ত হাবিবুল্লাহ ওই যে উম্মে খানের বাড়ি থেকে নি আমি আল্লাহ পর্যন্ত আসা যাওয়াতে যত সময় লাগবে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত সময় কাটাবে, এই সময়ের মধ্যে একজন উম্মতের গুনাহ লেখা হবে না, বরঞ্চ নেকির আমল খোলা থাকবে, গুনার খাতা বন্ধ করা হবে। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আর একটু জোরে, যারা যারা খুশি তারা একটু আরো জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে। এখন বাবরি মসজিদের পক্ষ নিয়ে আমাদের অনেক মুসলমান দরদি আছে, যদি বলা হয় মসজিদ রক্ষার জন্য বাড়ি ছেড়ে ময়দানে নামো, রাজি আছে না নেই? আছি। এখন যদি বলা হয় ফিলিস্তিনের এই যে মাজলুম, এদের জন্য আমাদেরকে যেতে হবে, ফিলিস্তিনে জীবন দিতে হবে, আমরা রাজি আছি না নেই? আচ্ছা, যেতে হবে না, নবীর মোহাব্বতে হাতও কাটতে হবে না, গর্দানও দিতে হবে না। আছেন নাকি মাত্র 10 জন দোয়ার আগে, মাত্র 10 জন আশিকে নবী গৌসে পাক আব্দুল কাদের গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে 11 জন ব্যক্তি 1100 করে টাকা, এখন হোক পরে হোক বাকিতে হোক, হাত তুলে বলতে পারেন, হুজুর আজকে জালসা থেকে ওয়াদা করলাম মাত্র 11 জন। কি নাম? হবিবুর। আচ্ছা আচ্ছা, হবিবুরটা হবে হাবিবুর রহমান। কি হবে? হাবিবুর রহমান। আমরা বলি মক্কা, হবে কি? মক্কা। আমরা বলি মদিনা, হবে কি? মদিনা। আমরা বলি আপনার কিনা ফাতেমা, হবে কি? ফাতিমা। আমরা বলি হোসেন, হবে কি? হুসাইন। এগুলো আমাদেরকে শুদ্ধ করতে হবে, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। তাহলে একজন হলো, আর মাত্র আছেন নাকি 10 জন? একটু হাত তুলতে পারেন। ওমা খালা, আপনারা পান লক্ষ্মীর ভান্ডার, সবার জেনে রাখা দরকার, লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না, মশলাটা বলে যাব। আছেন মা আপনাদের মধ্যে 4 জন 1000 করে দিতে পারে? ফয়জুল হক 50 কিলো মাকাই, মানে ভুট্টা। নারী তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আছেন বাবা 10 জন, এখন না পারবেন 5 মাস পরে দিবেন, মাত্র 1100 টাকা। 1100 টাকা একজন হয়েছে, আর 10 জন হবে না? কি নাম বাবা? আল্লাহু আকবার, নারী তাকবীর। একটু জোরে দেন, দেন বা না দেন একটু জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। আচ্ছা, একটু টুপিটা নামাবেন আপনার, একটু নামান। মাশাআল্লাহ, আপনার চেহারাটা খুব সুন্দর, মাশাআল্লাহ, চেহারা নূর চমকাচ্ছে। বাঁচবেন কদিন গ্যারান্টি আছে? এই যে টাকাটা দিলেন আল্লাহকে সাক্ষী রেখে, নবীকে মোহাব্বত করে, ঠিক কি না? এই মুখে দাড়ি যা থাকবে, আল্লাহ রাসূল বলেছেন তাকে জাহান্নামের আগুনে পোড়াতে আল্লাহ লজ্জাবোধ করবে। আজকে ওয়াদা করতে পারেন না দাড়ি কাটবেন না? হবে? এইখান থেকে যেতে যেতে যদি মারা যান, সঙ্গে সঙ্গে জান্নাতি হবেন। একটু দাঁড়ান। নারে তাকবীর। একটু সবাই চেহারাটা দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আশিকে নবী। এই রাগ করলেন নাকি? খুশি হয়ে রাখবেন তো? আর দাড়ি রাখার পরে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহর কসম, আজকের এই জালসা একদম সার্থক হয়ে গেছে।
কারণ এত টাকা খরচ করে যদি একজন দাড়িওয়ালা না হবে তো জালসা দিবেন কেন? ঠিক না? তো বাবা এই যে জালসাতে আমাদের মোহরি সাহেব টাকাও দিলেন, দাড়িও রাখলেন, আপনারা খুশি না বেজার? এই কমিটির ভাই গালা কই রে ভাই? কমিটি গালা একটু আপনাদের চেহারা দেখাবেন না? কই কমিটি গুলো একদিকে, সব এদিকে আসুন। ওরা কারা? ওরা আচ্ছা, ওরা হচ্ছে উন্নত মানের ভিআইপি কমিটি, তাই তো? আচ্ছা ভাই, ভিআইপি হোক আর যাই হোক সবগুলো এখানে আসুন, কেন্দ্র আর রাজ্যের সমস্ত কমিটি গেলা আসুন। জি সবাই আসুন, সবাই সামনে আসুন। মাশাআল্লাহ। এই ভাই আসতে ভয় লাগছে নাকি? মুসলমানি দিয়ে দেবো নাকি? আসেন একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর, নারা রিসালাত। সব কমিটি গুলো আসেন, আপনাদেরকে দেখতে চাই একটু। মাশাআল্লাহ। কি করেন আপনি? 1100 হবে? হবে? এই লেখেন, নাম লেখেন। আপনার নাম? পড়াশোনা না কাজ কাম? ইনকাম হয় না? ইউটিউব থেকে টাকা পাও? এখনো পাওনি? হয়ে যাবে ইনশাআল্লাহ। 1100 টাকা হবে? এই লেখুন। এই মৌলানা আমার দিকে তাকান, এই ছেলেটা এই দুটো লেখেন 1100 1100। কি ভাই কত দিবেন? 1100? এই দেখেন ওই ভাইরও লেখেন 1100। লাল জামা ভাই আপনি? আমি 1100 নেব, আপনি 1100 নেন। আচ্ছা 100 বেশি দেবেন? আচ্ছা 1211 টাকা দেন। ও ভাই কত? 1100? 1100? এগুলা সবগুলো লেখেন 1100 1100। আরে ইয়ারা দিবে না তো দিবে কারা? ঠিক কি না? আগে বাপ তারপরে বেটা। জি, কমিটি আগে না দিলে এরা দিবে কি করে? মাশাআল্লাহ ভাই বিয়ে হয়েছে? বিয়ে হয়নি আপনার? কারো হয়নি? সুবহানাল্লাহ। যুবক কমিটি গেলে এই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, এই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে। ও ভাই, ও ভাই, ও ভাই সামনে আসেন, সামনে আসেন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আসেন। কত দিবেন? 2000? এই দেখেন এটা 2000 লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাড়ি রেখেছেন? দাড়ি আছে না স্টাইলে দাড়ি? এটা স্টাইলে দাড়ি মানে এটা মুদি দাড়ি। কি দাড়ি? মুদি দাড়ি। এই দাড়িটা অরিজিনাল সুন্নতে দাড়ি হবে? আপনাকে দাড়িতে খুব সুন্দর লাগছে, হবে? হবে না? বাড়িতে বউ বকবে? বউ আছে বকবে? স্ত্রী বকবে, মারবে? পারমিশন নিতে হবে? তাহলে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। এদিকে মুখটা দেখান। কি নাম? নারে তাকবীর, নারা রিসালাত। জয়নাল আবেদিন সাহেব 2000 টাকার দাতা, নবী পাকের সুন্নাত দাড়ি রাখনে वाला। বলুন মারহাবা। ওই সাজ্জাদ ভাই কোনটা? আচ্ছা দিলওয়ার হোসেন এবং সাজ্জাদ ভাই একটু দিকে আসেন, আপনাদের চেহারাটা দেখি মুসাফির মানুষ দোয়া করব। দুলাল? আচ্ছা আচ্ছা দুলাল ভাই আপনিও আসেন। এই আপনারা কি আসবেন না এদিকে? আপনারা আসবেন না? যারা আসবে না একজনের সকালবেলায় পেশাব হবে না। আসেন সব ভাইগুলো আসেন। আরে ভাই দেন বা না দেন একটু দোয়া তোলেন। আমি একটা জালসায় যাই পর 3-4 বছর। প্রথমবার গিয়েছি, বলছি ভাই 10,000 টাকা হবে। একজন বুড়া মানুষ উঠে বলছে আমি দেব। তারপরের বছর গিয়েছি, বলছি ভাই একজন 10,000 হবে। ওই বুড়াই বলছে আমি দেব। তৃতীয় বছর গিয়েছি, বলছে একজন 10,000 হবে। ওই বুড়াই বলছে হুজুর আমি দেব। তখন কেশিয়ার বলছে হুজুর আর দান নিয়েন না। তো কেন? ও বেটা লেখায় কিন্তু দেয় না। ও বেটা লেখায় কিন্তু দেয় না। আমি বলছি আচ্ছা চাচা কি বলে? তুমি দাও না নাকি? শুধু লেখাও? বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? আমার দেখা দেখি সবাই দেবে এর জন্য লেখায়। আব্দুল কালাম
50 কিলো মা কই নারে তাকবীর নারে রিসালাত মারহাবা আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করে নিন কোনটা সাজ্জাদ ভাই আপনি আচ্ছা সাজ্জাদ ভাই তো আমাকে দাওয়াত করেছে মনে হয় নাকি আল্লাহু আকবার মাফলারটা সরান ভাই আপনার মুখ যেই সুন্দর দাড়িটাও সেই সুন্দর চেহারাটাও গোল সুন্দর মাশাআল্লাহ দাড়িতে রাখলে আরো সুন্দর লাগবে আপনাকে একজন পুরুষ পূর্ণাঙ্গ সৌন্দর্য পায় দাড়িতে হবে ভাই হবে সাজ্জাদ ভাই হবে মাদ্রাসার কমিটি আপনারা জালসার কমিটি আল্লাহ কবুল করবে ভাই বাংলাদেশের বর্ডারে থাকে না হবে হবে না সব কমিটিকে আজকে দাড়িওয়ালা করে দেব কেউ দাড়ি ছাড়া রাখবে না হ্যাঁ আপনি হবেন আচ্ছা যে যারা যারা দাড়ি হলো একটু স্টেজে আসো ভাই আপনি আসেন মাশাআল্লাহ এই গ্রামে কমিটি একজন দাড়ি ছিলা থাকবে না বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে এই আপনারা এটা চান কি চান না যারা চান একজন মিডল থেকে নারা লাগান আল্লাহু আকবার জোরে এই আওয়াজ করে বেটা আওয়াজ দাও সাজ্জাদ ভাই বলছেন আমি একা না যদি আমি জান্নাতে যাই তো সবকে নিয়ে যাব আর জাহান্নামেও যদি যাই সব তালবাসা করলে একারকে নিয়ে যাব ঠিক কি না তো যাই হোক ওই ভাইয়ের সঙ্গে আপনারা সবাই ওয়াদা করে নিন যে দাড়ি রাখবেন আগে এই বছর আপনারা রাখেন আগামী বছর গ্রামের সবাই রাখবেন হবে সাজ্জাদ ভাই আপনি রাজি হলে সবাই রাজি মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত এখন যারা যারা রাখবেন একটু স্টেজে চলে আসেন আপনাদের সবার জন্য দোয়া হবে আসেন টাকাও নিয়ে দাঁড়ান মাশাআল্লাহ এত দাড়ি আছে রে ভাই যার নাই সেগুলো উঠো ভাই এই সাইডে বসো সাইডে আসেন আসেন ভাই আসেন এই সাজ্জাদ ভাই আপনি আসেন রেহান বানু রেহান রাহিম বানু আচ্ছা মাশাআল্লাহ বসেন 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 এই ভাই বসেন 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 বলছি এই যে দাড়ি রাখা নবী পাকের সুন্নাত দাড়ি একটা এমন সুন্নাত দুনিয়ার কোন সুন্নাত আপনার সঙ্গে কবরে যাবে না একমাত্র দাড়ি ছাড়া জোরে বলুন আর একটু জোরে আমার মনে হচ্ছে আপনারা বেজার হচ্ছেন নাকি নামলে ধরবেন নাকি এমনি যাওয়ার টাইমে আসার টাইমে রাস্তা ভুল করেছি যাওয়ার টাইমে রাস্তা এখনো চিনি না যাব ঠিকঠাক আল্লাহর নাম নিয়ে আপনাদের দোয়া নিয়ে এই যে দাঁড়িয়ে রাখলেন দান দিলেন এটাকে আমাকে খুশি করার জন্য না আল্লাহকে আর একটু জোরে আল্লাহকে খুশি করার জন্য চেয়েছিলাম 11 জনের কাছে ও সাজ্জাদ ভাই টাকাটা দিলেন না আর টাকা এই আপনারা খুশি 1100 একটু বেশি হলে ভালো হয় তাই বলছি যে আচ্ছা আপনি 2011 টাকা করেন হবে সাজ্জাদ ভাই আরে আপনার চেহারার মুস্কুরানিতে বলছে হয়ে যাবে এই হাই হাই মানে আপনাকে বলতে হবে না আপনার চোখ বলে দিচ্ছে যে আপনি দেবেন এই হাই 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 নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পাগল কোনটা ভাতের পাগল আর কোনটা নবীর পাগল দেখলেই বোঝা যায় কে বিবির পাগল আর কে নবীর পাগল চেহারাতেই বলে দেয় নগদ নগদ মাশাআল্লাহ আচ্ছা যাই হোক আপনাদের সভাপতি সাহেব বলতেছেন হুজুর আমাদের এখানে 5000 টাকা দেওয়ার মতো না আছে আছেন নাকি একজন মার্দে মুজাহিদ 5000 টাকা দেওয়ার মতো আছেন কি আচ্ছা আচ্ছা দেখেন 2000 টাকা একবার গান্ধীর ছাপ নগদ দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা দারকে কবুল করে নিন জোরে বলুন আমিন
মৌলবীর হাতে টাকা দিবেন না, আমার অভ্যাস খুব খারাপ, পকেটে ভরিনি। এক জায়গাতে একটা নোট পকেটে ভরে নিয়েছি, তখন সবাই কিছু বলেন। একজন বুড়া বলছে, হুজুর তুমি তো চোর বক্তা, তো কেন দান দিলাম মসজিদ আর আপনি পকেটে ভরলেন কেন? বলছে ভাই তাহলে ভুল হয়ে গেছে, ভুল করে পকেটে ঢুকে গেছে। আসলে টাকা একটা এমন জিনিস, ওকে বাইরে রাখতে ইচ্ছে করে না, সবারই ইচ্ছে হয় যে পকেটে ভরে, ঠিক কিনা? জি জি। আছেন একজন ৫,০০০ টাকার দাতা? হবে? तो शाहे खोबा तो जाने जाना, तो शाहे खोबा तो जाने जाना है चेहरा उम्मुल खिताब तेरा, ना बन शकी है ना बन शकेगा, ना बन शकी है ना बन शकेगा, मिसाल तेरी जवाब तेरा, तो शाहे खोबा तो जाने जाना है चेहरा उम्मुल खिताब तेरा। জোরে বল। একজন নেই ৫,০০০ টাকা দাতা, ও মা খালা ১,০০০ হবে না ৫০০ করে দুইজনা দেন। আজকে বলে যাব মা, আপনার স্বামী আপনাকে ধরে ধরে মারতে পারবে না, দোয়া কি? ওগো আমার মা খালা, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একজন নারীকে পাঠিয়েছিলেন, যে নারীটার নাম হচ্ছে হাজরাতে আপনার কিনা রাবিয়া বাশারি। এমন আল্লাহ সন্তুষ্টি করার জন্য ইবাদত করতেন। রাতের বেলায় ঘুম আসবে বলে লঙ্কা গোলা আর আপনার কিনা লবণ গোলা, লঙ্কা গোলা পানি রাখতেন। ঘুম যখন চোখে চলে আসতো, লঙ্কা গোলা লবণ গোলা চোখে পানি মেরে দিতেন। জোরে বলুন। আরে চোখ আর একটু সবুর কর, আর একটু সবুর করে আল্লাহর ইবাদত করে নে, তোকে এত ঘুম পাড়িয়ে দেব, এত ঘুম পাড়িয়ে দেব, কিয়ামতের সকাল পর্যন্ত ঘুম ভাঙবে না। ওই মা, কোন মা সাজদাতে পড়ে দোয়া করে তো আল্লাহ জাহান্নাম থেকে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। আছেন? আচ্ছা ১,০০০ করে যে ১১০০ করে যে বললাম ১১ জনের কাছে নেব, কয়জন হয়েছে? আমার মনে হয় ৩-৪ জন হয়েছে। ৫ জন হয়েছে, ৬ জন হয়েছে, আর ৫ জন হবে না? ৫ পাঞ্জাতনের মোহাব্বতে। আর ৫,০০০ টাকা দেওয়ার মতন যিনি আছেন একজন দেন ৫,০০০। আজ আপনাকে নাত শরীফ শোনাবো, শেষ রাত্রি বেলা আপনাকে নিয়ে মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে কাবার মেহমান বানিয়ে দেয়, নবী পাকের মদিনার মেহমান বানিয়ে দেয়। নেই ১১০০ টাকা দাতার মাত্র ৫ জন নেই, হাত তুলে বলতে পারেন হুজুর দেব। কই কমিটি গুলো ভাই দেন ১১০০ করে দেন, কমিটি গুলো দেন ১১০০ করে, হবে না? তুমি জ্যোষ্ঠী মুকুল বৃষ্টি বকুল। আচ্ছা গজল বলবো কি করে? আগে টাকা দেন, একজন দেন তবে বলি। একজন ১১০০ একজন দেন, গজল গুলো বলি। ৭৮৬ 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা বার, ধরে বেরে মা দিনার সেন্টার। একজন দেন। নেই নেই? আচ্ছা দোয়া করে দি, গজল হবে না এক্ষুনি দোয়া। ও মা খালা আপনাদের মধ্যে নেই একজন নেই ৫০০ টাকা দেওয়া?
আচ্ছা 500 করে দেন। আপনার আগে আগের বক্তা সব নিয়ে নিয়েছে, আমি জানি সব নিয়ে নিয়েছে, শেষ যার ভালো সব তার ভালো। অনেকে বলে 10 যেখানে আল্লাহ সেখানে, বলে কি বলে না? এটা ডাহা মিথ্যে কথা, একজন মদখোরি কথা, গাঁজাখোরি কথা। 10 যেখানে খোদা সেখানে নয়, সৎ যেখানে হক যেখানে খোদা। এই কারবালাতে 72 আপনার কিনা 22,000 ইয়েজিদি দল ছিল, 22,000। তাহলে কি আর ইমাম হুসাইনে পাক ছিলেন মাত্র 72 জনকে নিয়ে, তাহলে সংখ্যা ওদের বেশি বলে ওরা হক নাকি? জোরে বলুন হ্যাঁ বা না, ওরা হক? হুসাইন নিয়ে গেছিলেন মাত্র 72 জনকে নিয়ে, এরা হচ্ছেন ঈমানওয়ালা হকওয়ালা, তাই খোদা আছেন এদের সঙ্গে। আর এরা হচ্ছে বেঈমান বেহক, তাই এরা 22,000 হওয়া সত্ত্বেও এদের সঙ্গে শয়তান আছে। তাই 10 যেখানে খোদা সেখানে নয়, হক যেখানে খোদা সেখানে। এখন দেখা যাচ্ছে 10 জন মুড়ুল, ওই 10 জনই হচ্ছে মদখোর বাটপার, ওখানে কি আল্লাহ থাকবে নাকি? এখন দেখা যাচ্ছে 2 জন আছে, এরা ঈমানওয়ালা সৎ এবং আপনার কিনা আল্লাহ ভীতু, নিশ্চয়ই এদের সঙ্গে আল্লাহ থাকবে। আচ্ছা 500 করে দেন, 2 জন দেন, আমি দোয়া করে দিই। 500 করে নেই, 2 জন আশিকে নবী 500 করি। সুবহানাল্লাহ, ঝিমিয়ে গেছে হুজুর, আর নেই, আর চাইেন না, যা ছিল সব শেষ। নেই এই ভাই, এই দেবেন কমিটি। রহমত ঝরে আজ এ দারে, মাটিয়া ডুব গিরা মেরে, ঝিলমিল 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 করেছে দেখো জান্নাতের বাগান রে, রহমত ঝরে আজ এ দারে। জোরে বলো কত কত কত? ওই আর 100 টাকা দেবেন না? সুবহানাল্লাহ, কয় টাকার নোট? কয় টাকার নোট? এখানে এত খুচরা থাকতে খুচরা নাই বলতে ভাই খাপা কোথাকার। আর 100 হবে না? হবে না ভাই? এই হে হে, কই সানোয়ার ভাই কই? কোনটা সানোয়ার ভাই? আপনি 500 আর 600 হবে না? পরে হবে না? পরে যেভাবে মুখ লাগিয়ে জড়িয়ে আছেন না, একবারে মনে হচ্ছে আতঙ্কবাদী বসে আছে রে ভাই। একটু চেহারা মেয়েরা দেখান, হাসি হাসি চেহারা। এমন নবীর উম্মাত, যে নবীর উম্মাত মিচকি হাসলেও সওয়াব পায়। জোরে বলুন আর একটু জোরে। মুচকি আর মিচকির মধ্যে পার্থক্য আছে না নেই? যেটা হচ্ছে মুচকি হাসি সেটা হচ্ছে নবী পাকের সুন্নতি হাসি, আর যেটা মিচকি হাসি এটা হচ্ছে শয়তানি হাসি। মিচকি হাসি কি কোথায় দেয়? মেলাতে দেয়। মিচকি হাসি কোথায় দেয়? ভিড় ভাট্টায় দেয়। আর মুচকি হাসি এমন একটা হাসি যেটাকে বলা হয় তাবাসসুম। জোরে বলুন। এই তাবাসসুম হাসি যখন দেয় নবী পাকের সুন্নাত আদা হয়ে যায়। ওই মুচকি হাসিকে যারা শয়তানি হাসি বলবে আল্লাহ তাদের আমলনামাতে গুনাহে ভরপুর করে দেবে। এই গ্রামের মা খালারা খুব কাঞ্জুস, দেয় না টাকা। নেই গো, 200 করে দেন। আল্লাহ একটু। আচ্ছা শেষ বেলায় আমার এই চাদরটা নিয়ে যাও তো ভাই, দেখো কেউ যদি দেয়। মৌলভী সাহেবের চাদর যদি একটু বেশি দেয়। হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি। না আর ওয়াজ কি করে হবে? 2 ঘন্টা ওয়ার হয়ে গেছে, আর টাকাও চাইবো না, দানও চাইবো না, ওয়াজও হবে না। আমি শেষ করে দেবো, এক্ষুনি মোনাজাত হবে। আমি বলতেছিলাম আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন নবী পাক উম্মে হানির ঘরে। আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, যাও জিবরিল আমার দোস্ত হাবিবকে আনো। জোরে বলুন।
আব্বাজি আমার সোনাবানিকেরা একটু মনোযোগ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে, জিবরিল, ও আখি জিবরিল, আমি যেতে চাই না। আল্লাহ তাআলা বললেন, হাবিব, একজন গুনাহগার উম্মতের গুনাহ লেখা হবে না, নেকি ছাড়া গুনাহ লেখা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মিরাজে যাওয়ার জন্য রেডি হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুখানায় আপনার কিনা ওযু করার জন্য গেলেন। এক লোটা পানি নিয়ে ওযু বানালেন, ওযু বানিয়ে আসলেন। বলে, আখি জিবরিল, চলো এবার আমি প্রস্তুত হয়ে গেছি, চলো যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবীজি, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন। আপনি এই জান্নাতি পোশাকটা পরিধান করে নিন। আর আপনাকে আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে যেন দুলহা বানিয়ে নিয়ে যাওয়া হয়। ওগো নবীজি, আপনাকে দুলহা সাজিয়ে নিয়ে যেতে চাই, এই পোশাকটা পরিধান করে নিন। নবী আমার বলে, জিবরিল, আমি এই পোশাক পরিধান করতে চাই না রে, চাই না। যেই পোশাক আমি নবী পরবো, আমার উম্মতেরা পরতে পাবে না। আমি নবী সেই দামি জান্নাতি পোশাক পরিধান করতে চাই না। যাও জিবরিল, চলে যাও, এই জান্নাতি পোশাকের দরকার নেই। আমার আল্লাহ বলে, জিবরিল, আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও, যেই উম্মতের, যেই নবী পাকের, যেই উম্মতের অন্তরে যারা পরিমাণ নবী পাকের মহব্বত থাকবে, আল্লাহ তাআলা তাকে এই রকম জান্নাতি পোশাক পরিধান করাবে। এবার নবী আমার পোশাক পরিধান করলেন, বোরাকে চড়বেন। নবী আমার বলে, জিবরিল, আমি বোরাকে চড়তে চাই না, বোরাকে চড়তে চাই না। তো কেন? এই জন্য চড়তে চাই না, আমি আজকে বোরাক চড়ে আল্লাহর দিদারে যাব। আর কাল কিয়ামতের মাঠে ময়দানে আমার উম্মতেরা ফুলসিরাতের ব্রিজ পার হতে পারবে না। আমি নবী ওই উম্মতের মায়া ছেড়ে আজকের বোরাকে চড়ে আল্লাহর দিদারে যেতে পারবো না। জিবরিল আমিন বলছেন, হাবিব, আমি কথা দিচ্ছি, আল্লাহর কাছ থেকে আমি জেনেছি, যার অন্তরে আপনার মহাব্বত থাকবে, আল্লাহ তাআলা তাকে আমার এই 600 খানা যে ডানা দিয়েছেন, এই ডানার উপরে চড়িয়ে তাকে ফুলসিরাতের ব্রিজ পার করিয়ে দেবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, জিবরিল আমিনের ডানার উপরে ভর করে ফুলসিরাত পার হতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নেই? মিথ্যা বলা বন্ধ করার প্রয়োজন আছে না নেই? গ্রামের মায়েদেরকে পর্দা করার প্রয়োজন আছে না নেই? এখনকার মায়েদের পর্দা হয়ে গেছে গোপাল আর 350 জর্দা। কি জর্দা? এর নাম পর্দা নয়, পর্দা নয়, এ যেন গোপাল জর্দা। ও মা খালা, একটা নারীর জন্য 4 জন পুরুষকে আল্লাহ জাহান্নামে দেবে। কয়জনকে? একটু জোরে বলুন, কয়জনকে? ওই 4 জন কারা? ওই 4 জন হলো, প্রথম নাম্বার বাবা, দ্বিতীয় নাম্বার বড় ভাই, তৃতীয় নাম্বার স্বামী, চতুর্থ নাম্বার বাড়ির বড় ছেলে। হোগো আমার মা খালা, আজ আপনাকে বলে যায় পর্দা করা শিখুন, পর্দা করুন। পর্দা ছাড়া আপনার দাম নাই, পর্দা ছাড়া আপনার মূল্য নাই, পর্দা ছাড়া আপনার কোনো দাম নাই। যেই মহিলারা ভাবে বিনা হেজাবে, বিনা পর্দাতে, বিনা বোরখাতে শাড়ি পরে ফিটিং ফাটিং হয়ে আপনার কেনা লিপস্টিক লাগিয়ে, মেকআপ লাগিয়ে সুন্দরভাবে নিজেকে সুসজ্জিত করে মেলা মেলা ঘুরে বেড়ায়, তারা নিজের সৌন্দর্য দেখিয়ে বেড়ায়। যারা নিজেদেরকে সৌন্দর্য দেখিয়ে বেরিয়ে নিজেদেরকে আপনার কেনা আনন্দ উপভোগ করায়, নিজেরা নিজেদেরকে খুশি করে, এই
মহিলাদের মধ্যে আর নোংরা জানোয়ার পশু কুত্তা আপনার কিনা জঙ্গলের জীব জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আমার কথা নয়, আমার কথা নয়, এই কথা হলো আপনার আমার নবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, ব্যভিচারকারিনী নারী চেনা যাবে কি করে? পতিতা নারী চেনা যাবে কি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই নারী শরীরে সেন্ট লাগিয়ে, আতর লাগিয়ে, খুশবু লাগিয়ে রাস্তা রাস্তায় হেঁটে বেড়াবে, ওই মহিলাদের মধ্যে পতিতার ঘ্রাণ পাবে। এখন আমাদের ঘরের মেয়েরা গায়ে হাতে সেন্ট লাগিয়ে বাসে ট্রেনে ঘোরাফেরা করে না, করে না? একটু জোরে বলুন, করে না, করে না? যেই মেয়েরা শরীরে আপনার কিনা সেন্ট লাগিয়ে ঘোরাফেরা করে, আল্লাহর নবীর ভাষায় এরা হচ্ছে পতিতা। এদের কোনো দাম নেই। এই পতিতা নারী থেকে হেফাজত থাকতে হবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার নিয়ে গেলেন মেরাজে। আল্লাহর হাবিব উম্মে হানির বাড়ি থেকে বোরাকে করে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। যে মসজিদুল আকসাতে নবী পৌঁছানোর আগে যেন দেখতে পায় গোটা মসজিদ ভরা, মুসল্লিতে ভরপুর। ওই মুসল্লি কোন গ্রামের মুসল্লি? আপনাদের গ্রামের মুসল্লি নাকি? উত্তর দিনাজপুরের মুসল্লি নাকি? দক্ষিণ দিনাজপুরের মুসল্লি নাকি? ওই কোন মৌলবি মুফতি সাহেব মুসল্লি নাকি? না বাবা না, কোন মৌলবি মুফতি সাহেব নয়। ওই গোটা মসজিদুল আকসাতে 1,24,000 পয়গম্বর নবীগণ মুসল্লি হইয়া আপন আপন কাতারে দাঁড়িয়ে গেছে। একটি জায়গা খালি, ওই জায়গাটা হচ্ছে ইমামের জায়গা। কোন জায়গা? ইমাম সাহেব যে জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়াবে, ওই জায়গাটা খালি। নবী আমার বলে, আখি জিবরিল, এই জায়গাটায় দাঁড়াবে কে? আজকের এই জায়গাটা খালি কেন? বলে, ওগো নবীজি, আজ এখানে নামাজ হবে, আর এই নামাজের জামাতের যিনি ইমাম হবে সে ওইখানে দাঁড়াবে। কে দাঁড়াবে? আমাদের আদি পিতা আদম নাকি? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাকি? মুসা, ঈসা, কে দাঁড়াবে? ইমাম হবে কে? জিবরিল আমিন বলেন, নবী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকের এই জামাতের ইমাম হওয়ার যোগ্য আদম নয়, মুসা নয়, ঈসা নয়, ইব্রাহিম নয়। আল্লাহর কসম, আজকের এই জামাতের ইমাম একমাত্র আপনি। জোরে বলুন। যেই কারণে নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়। কি বলা হয়? ইমামুল আম্বিয়া। আব্বাজি আমার, সোনা মানিকেরা, নবী আমার ওই যে মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা কোথায়? ফিলিস্তিনে। কোথায়? এই ফিলিস্তিনের মসজিদে 1,24,000 পয়গম্বরকে পেছনে রেখে নবী আমার সামনে নামাজ পড়িয়েছেন। এই ফিলিস্তিনের মসজিদুল আকসার জন্য শুধু ফিলিস্তিনওয়ালারা নয়, এই ফিলিস্তিনের মসজিদুল আকসার জন্য সারা পৃথিবীর মুসলমানের দায়িত্ব ময়দানে নেমে জিহাদ করা। যদি ময়দানে না যেতে পারো সমস্যা নেই, যাই নামাজের পার্টিতে দোয়াতে তুমি ইয়াদ করো ফিলিস্তিনকে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আমি আর আগে যাব না। এই দেখুন বেজে গেছে রাত্রি 2:16। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে মসজিদুল আকসাতে নামাজ পড়ার তৌফিক দেন। জোরে বলুন আমিন। এই গজলটা আমার ইয়াদ নাই, সুরি কোনটা? मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, है ना?
हजी कैसा लगेगा मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा हजी कैसा लगेगा আসলে তোমার জন্য শুধু মুখস্থ করে আসবো আমার মুখস্থ কোনটা কোন গজলটা যাওয়ানা দেবো না ওগো মেরা জিরাতে আপন কাছে খোদা ডেকেছিল ওগো বলল তার ভেদের কথা গোপন যত ছিল কারেন্টের সাবারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সাবারি বোরাক হয় তার গাড়ি আর সে আজিবি জাহান হিলে না হামাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো আর একটু জোরে হঠাৎ করে মায়া মিনা দেখতে জানো পাই ওগো ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় হঠাৎ করে মায়া মিনা দেখতে জানো পাই ওগো ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে জানাই উম্মতের শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা 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 জোরে বলুন না আল্লাহ যদি রাখেন হায়াতে বাকি তো মোলাকাত রইল বাকি এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি আল্লাহ তাআলা এই আলোচনার ওসিলাতে এবং আপনাদের আমল করা তৌফিক দিন জোরে বলুন আমিন এই জালসা কমিটি থেকে নিয়ে 9 জন হয়েছে আর 4 জন আচ্ছা ভাই আর 4 জন হবে না ও আজানের সময় কুকুর কেন কাঁদে না আচ্ছা একজন 11 সুদান বলে দি ওই একজন নেই একজন দেন আজানের সময় কুকুর কেন কাঁদে বলে দি নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আর কুকুর লেগেছে হু হু বাবা গোটা কুকুর কোথায় ছিল আজানের সময় উপস্থিত তো আমাদের গ্রামে একজন আজান দেয় ওই আজান শুনলে কুকুর ঘাউ ঘাউ শুরু করে তো গ্রামে মিটিং বসে গেল কি এর আজান বোধহয় পছন্দ হয় না এই জন্য কুত্তাতে ঘাউ ঘাউ করে বাদ দিয়ে দে তখন ও আফসোসে পড়ে বলছে হুজুর কি করবো বলো আমার রুজি রুটির ব্যাপার আমাকে যদি মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেয় কাজও করতে পারবো না একটু মশলাটার হাল করে দেন তো বলছে আজান দেওয়ার এর দোষ নাই গো এর জন্য কুকুর ঘাউ ঘাউ করে না ঘাউ ঘাউ করার কারণ হচ্ছে এটা ইবলিস শয়তানের থুতু থেকে কুকুর তৈরি কিসে থেকে এই জোরে বলুন কিসে থেকে কি নাম ভাই মুশিবুল আলী আল্লাহ তাকে দেখিয়ে দেবেন নবী পাকের রওজার জালি জোরে বলুন আমিন কুত্তার সৃষ্টি ইবলিসের থুতু থেকে কিসে থেকে থুতু থেকে আজান যখন দেয় ইবলিসের গণগোষ্ঠীগুলো পালিয়ে যায় তখন এই কুত্তাতে দেখতে পায়
আর কুত্তা যখন শয়তান দেখতে পায় তখন হাউ হাউ করে চিল্লানি শুরু করে দেয়। এটাই হচ্ছে হাদিস শরীফ। তাহলে এখন কেউ আজান দিচ্ছে আর আজান শুনে কুত্তা ঘাউ ঘাউ করছে, ওইটা দেখে যদি কেউ বলে এর আজান শুনে করছে, তো ওর ঈমান চলে যাবে। কারণ আজানের জন্য সুরের দরকার নেই, আজানের জন্য কণ্ঠের দরকার নেই, আজানের জন্য মোহাব্বতের দরকার। জোরে বলুন আর একটু জোরে। কিসের দরকার আছে? মোহাব্বত। মোহাব্বত যদি থাকে তো আপনার জবানে সুরের প্রয়োজন নাই। নবী পাকের মোহাব্বত থাকলে ওইটাই আল্লাহর কাছে পছন্দনীয়। যাই হোক, আর 3 জন আছে নাকি 1100 করে, আর 3 জন বাবা হবে না। শেষ বেলাতে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সকলকে হাউজে কাউসারের পানি সহ পান করিয়ে কাবার মেহমান বানিয়ে দেয়, আর ওই আরব দেশের খেজুর খাইয়ে যেন আপনাকে নবী পাকের আশিক বানিয়ে দেয়। আচ্ছা, নবীর সাহাবী যারা মানুষ তারা সাহাবী। নবীর একটা সাহাবী ছিল, সেটা গাছ। কি ছিল? গাছ। ওই গাছটার নাম জানা আছে? রুস্তুনে হান্নানা, একটা খেজুর গাছ। এত নবীকে মোহাব্বত করেছে, এত মোহাব্বত করেছে যে রুস্তুনে হান্নানার ওয়াজ করতে গেলে 2 ঘন্টা সময় লেগে যাবে। তো গাছের মতনও আমরা নবী ভালোবাসতে পারিনি। গাছ, জঙ্গলের পশু পাখি এরাও নবীকে মোহাব্বত করেছে, কিন্তু আমরা 2 পেয়ে মানুষ হয়ে নবী মোহাব্বত করতে পারি না। এই জন্য বলতেছে গাছে চিনলো নবীজিকে, মাছে চিনলো নবীজি, উম্মতে হয়ে চিনলাম না রে, চিনলো বনের হরিণী। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি, আমার অনেক কষ্ট আপনাদেরকে দিলাম, আর টাকা চাইবো না। যা দিয়েছেন আল্লাহ আপনাদের এই দানকে কবুল করে নিন। আগামী বছর যেন এইরকম ভাবে জালসা সাজাতে পারেন, সেই তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অধম গুনাহগার, আজকে অনেক শরীর অবস্থা খারাপ নিয়ে আপনাদের মধ্যে এসেছি। প্রচুর ঠান্ডা জল লেগে বসে আসা। সিমেন্ট লাগবে? আচ্ছা ভাই, অনেক আজকে জালসাতে আপনাদের গ্রামে বাড়িতে বাড়িতে মেহমান এসছে না আসেনি? এসছে। আমি কিচ্ছু বলবো না। আশিকে নবী হিসাবে প্রয়োজন হলে যখন জীবন দিতে পারি আমরা, আছেন বাবা 10 জন ব্যক্তি বলতে পারেন হুজুর 2 বস্তা করে সিমেন্ট দেব, হবে? আর 2 বস্তা না হবে 1 বস্তা করে 10 জন। একটু হাত তুলে দেন তাড়াতাড়ি। এখানে আসতে হবে না, হাত তুলে বলে দেন হুজুর আমি দেব 1 বস্তা সিমেন্ট। 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন। কি নাম? বাদশা রানা। বাদশা রানা 1 বস্তা। ভাই আপনি 1 বস্তা? আচ্ছা আপনি দেন। সোমা খালা আপনাদের মধ্যে নেই গো, 5 জন নেই সিমেন্ট দিতে পারে? দোয়া করবেন, না করেন দোয়া করে যাবেন। বসেন, আমি জানি প্রচুর বিরক্ত হচ্ছেন আপনারা। আছেন? হবে 1 বস্তা করে বাবা। একটু হাত তুলুন যে আমি দেব 1 বস্তা করে। ওই ভাইটার নাম কি? নাম? এই ওদিকে তাকান, ও দেখেন। আচ্ছা এদিকে এদিকে কি তুললেন একজন? এই ভাইয়ের নামে। একটু তাড়াতাড়ি, আমি এর বিরক্ত হচ্ছেন আপনারা, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে। একটু তাড়াতাড়ি করে হাত তুলুন কয়েকজন ব্যক্তি। হুজুর আমি সিমেন্ট দেব, দোয়া করব। আচ্ছা আমার ওই দোয়ার ক্যারিটা কোথায় আছে? কোথায়? আমার ব্যাগে আছে, ওদের ব্যক্তি নিতে হবে।